বাংলাদেশে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিজেদের মধ্যপন্থার দল হিসেবে দাবি করেছে, কিন্তু দলটিতে ভিন্ন ভিন্ন মতাদর্শ থেকে আসা নেতাদের একই চরিত্র ধারণ করে মধ্যপন্থার একই লক্ষ্য নিয়ে এগোনোটাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন ঘটনায় এসব নেতাদের কারো কারো ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্ন থাকায় তাদের সমন্বয়ে গঠিত দলটি শেষ পর্যন্ত কতটা মধ্যপন্থার নীতি ধারণ করতে পারবে তা নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে। দলটি গঠনের পরেও এর দুজন প্রভাবশালী সংগঠক নিজেদের ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে সামাজিক মাধ্যমে যে পোস্ট দিয়েছেন তাও মধ্যপন্থা কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সঙ্গে যায় না বলে অনেকে মনে করেন। আবার দলের মূল নেতৃত্বে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের উপস্থিতি একেবারেই কম। এখন আবার নতুন বিতর্ক উঠেছে এলজিবিটিকিউ নিয়েও। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল একই ধারায় রাজনীতির কথা বলে থাকে, সেখানে নতুন এই দলটি মধ্যপন্থা রাজনীতিতে কতটা অবস্থান তৈরি করতে পারে তা নিয়েও কৌতূহল রয়েছে। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেছেন, মধ্যপন্থা বলতে তারা বিভাজিত রাজনীতির অবসানের কথা বুঝিয়েছেন, যেখানে কেউ কাউকে খারিজ করে দেবে না, তবে জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো এই মুহূর্তে আমরা দলীয় ক্ষেত্রে বিবেচনা করছি না বলেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপন্থার কথা বলে মূলত রাজনৈতিক ক্ষেত্রে স্পেস বা জায়গা তৈরির চেষ্টা করছে এনসিপি। তবে শেষ পর্যন্ত দলটিতে মধ্যপন্থার চর্চা কতটা থাকে সেটি দলের দর্শন, কর্মসূচি ও ইস্যু ভিত্তিক বক্তব্য থেকে পরিষ্কার হবে বলে মনে করেন তারা।